আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে যারা ইতালি ভিসা ভুক্তভোগী এবং কি যারা দীর্ঘদিন অপেক্ষায় আছেন ইতালি যাবেন এবং কি দীর্ঘদিন অপেক্ষার পর বিএফএস গ্লোবাল থেকে সাদা পাসপোর্ট রিটার্ন পাইছেন এবং কি পরবর্তীতে অপেক্ষায় আছেন যে কবে নাগাদ যে আবার ভিসা পাবেন, তো তাদের জন্য এবং কি সকল বাংলাদেশি ভুক্তভোগীদের জন্য নতুন একটা চমক। আসলে চমকটি হলো যে ইতালিতে 2025 সালের আবেদনের বাকি আছে এখনও প্রায় 73%, মানে 100%-এর মধ্যে এখনও কিন্তু 73% বাকি আছে যে আবেদন ক্ষেত্রে। এবং কি বাংলাদেশের আবেদন শূন্য প্রায়, মানে আবেদন একবারেই কম করতেছে বাংলাদেশের থেকে। এমতো অবস্থায় আগের জমা নুলস্তাগুলো সব ভিসা দিতে পারে এই কথা চলতেছে। তো আসলে এইটা আপনাদের জন্য ভালো একটা খবর। তো আপনারা জানেন 2022 সাল 2023 সাল এবং কি 2024 সালে যেই পরিমাণ বাংলাদেশ থেকে আবেদন পড়তো, অন্য রাষ্ট্র থেকেও কিন্তু আবেদন পড়তো, কিন্তু বাংলাদেশের মতো এরকম আবেদন পড়তো না। মানে প্রচুর পরিমাণে বাংলাদেশ থেকে আবেদন পড়তো, বাংলাদেশের মানুষ ইতালির জন্য আবেদন করতো। হ্যাঁ, তার মাধ্যম দিয়ে এবং কি তার পরিচিত আত্মীয় স্বজন দিয়ে কিন্তু আবেদন করতো। দেখা যাইতো কি যে মানে যে ইতালি বিশ্ব মিললে যেই কটা রাষ্ট্রের আওতায় আছে ইতালি যে লোক নিবে সেইগুলো রাষ্ট্রের আওতায় হিসাব করলে দেখা যায় যে 40,000 নিবে। 40,000-এ দিয়ে মনে করেন 50টা রাষ্ট্রে নিবে ইতালির লোক। তো 50 ভাগ দিলে এক হিসাবে 3,000 2,000 এরকম নুলস্তা পড়ে বাংলাদেশের আওতায়। কোঠা অনুসারে 3,000 4,000 এরকম থাকে। তো দেখা যাইতো কি যে বাংলাদেশ থেকেই নুলস্তায় পেয়ে যায় 1,80,000 60,000 70,000, আবেদন পড়ে 5 লাখ 6 লাখ। তো এত আবেদন পড়ে, ঠিক আছে, ও তো ওর নুলস্তা পায় না, কিন্তু এই যে 50,000 60,000 নুলস্তা পায় এগুলা কোথা থেকে আসে? এখন ইতালি অ্যাম্বাসি, ইতালি বিএফএস গ্লোবাল বা ইতালি পেভুত্রা তারা তো ওই যে 3,000 তাদেরকেই তো ভিসা দেবে, এই কটাই তো ভিসা দেবে। তো অতিরিক্ত মাত্রায় আবেদন পড়তো, কিন্তু এখন যে সবাই কিন্তু সচেতন এবং কি প্রতিবেশী দেখতেছে ইতালি এখন অবস্থা ভালো না এবং কি ইতালি যাইতেছে না, এর কারণে কিন্তু মূলত আবেদনের সংখ্যা একবারই কম এবং কি 73% এখনও আবেদন বাকি আছে। মানে এখনও 73% আবেদন বাকি আছে। 100%-এর মধ্যে মাত্র 27% কিন্তু আবেদন করা হয়েছে। তো বাকি এত আবেদন বাকি আছে, কিন্তু এখনও কিন্তু আবেদন করতেছে না। তো আসলে এই ব্যাপারটা কিন্তু আমাদের জন্য যারা ভিসা ভুক্তভোগী আছেন সবার জন্য ভালো। কারণ কি দেখেন, যারা নতুন যাইতেছে তাদের কিন্তু আবেদন ক্ষেত্রটা অনেক ক্রিটিক্যাল এবং কি ইচ্ছা করলে তারা ফেক কাগজ দিতে পারবে না, কারণ অনেক যাচাই বাছাই করে তারা সম্পূর্ণ শিওর না হওয়া পর্যন্ত তাদেরকে নুলস্তাটা পাইবে না হাতে। এবং কি স্ক্যান করে বা স্ক্যানার থাকবে ওই নুলস্তার উপরে, বা সহজেই কিন্তু তারা যাচাই করতে পারবে এটা কি ফেক না অরিজিনাল। তো আগে কিন্তু এরকমটা ছিল না এবং কি প্রচুর পরিমাণে আবেদন করতো। তো এখন কিন্তু সবাই এরকমটা আবেদন করতেছে না। এটা আসলেই যারা ইতালি ভিসা ভুক্তভোগী, যারা দীর্ঘদিন পর পাসপোর্ট রিটার্ন পাইছেন তাদের জন্য আসলে এটা সুখবর। তো আসলে এটা কার্যকর করতেছে, দেখি এখন কি করে আর ওরকমটা আবেদন যাতে না করে। এবং কি যেহেতু আপনারা আগে ভুক্তভোগী আছেন এবং কি আমি বলবো যারা 25 সালে আবেদন করবেন অবশ্যই তাদের জন্য শুভকামনা থাকবে। কারণ কি আপনার আত্মীয় স্বজন ছাড়া কিন্তু এবার যাইতে পারবেন না। হ্যাঁ, আপনার আত্মীয় স্বজন মাধ্যমেও যদি আবেদন করেন তারপরেও কিন্তু সন্দিহান আবেদন করাটা বা ক্লিক করাটাই এটা একটা ঝামেলার মধ্যে। সকল ডকুমেন্ট সাবমিট করে আগের মতো নাই যে আপনি গণহারে সাবমিট করতে পারবে, একবারে সকল ডকুমেন্ট এবং কি মালিকের ক্যাপাসিটি যতটুকু আছে ততটুকুর আওতার মাধ্যমে কিন্তু তারা আবেদন করতে পারবে। তো এটা আপনাদেরকে জন্য একটা ভালো একটা সুখবর। এবং কি আরেকটা বিষয় হলো কি যে নতুন করে আবার ক্লিক ডে শুরু হয়েছে, যে সেটা হলো যে আগামী মানে 2025 সালের ফেব্রুয়ারির 5 ফেব্রুয়ারি 7 ফেব্রুয়ারি এবং কি 12 ফেব্রুয়ারি তারিখে কিন্তু ইতালি ক্লিক ডে, নতুন ক্লিক ডে, এটা একটা নতুন একটা ঝামেলা, নতুন একটা ভোগান্তি, নতুন একটা মানে কতটা ভোগান্তি এটা তো আসলে আপনারা যারা জানেন, যেহেতু আমি ভুক্তভোগীদের নিয়ে কাজ করি, ভুক্তভোগীরা আমার ভিডিওগুলো বেশি দেখে, যেহেতু আপনারা জানেন যে কতটা ভোগান্তি। এই মানুষগুলো আবার নতুন করে জমা দিবে, নতুন করে এই করবে। এখন আবার আরেক দল বলবে 2025 সালে আবেদনে এতটা ঝামেলা হবে না। বাঙালি যেখানে আছে সেখানে কিন্তু অবশ্যই ঝামেলা থাকবেই, এটাই স্বাভাবিক। হ্যাঁ, বাঙালি একটা বিকল্প আরেকটা বিকল্প বের করে ফেললে মানে একটা জিনিস করবে,
এটা ডুপ্লিকেট বায়োডার যে ওই রকমটা নিয়মটা কিন্তু চেঞ্জ করে ফেলায়। তো তারা কিন্তু আবার নতুন নিয়মে তারা কিন্তু হাঁটতে শুরু করবে। আরেকটা বিষয় হলো কি যে আজকে কয়েকটা নোটিশ দেখছি কয়েক জায়গায়। তো এই নোটিশটা মূলত যারা আলেজ্য, হ্যাঁ আলেজ্য ব্যাপারটা 2024 সালেরই 23শে ডিসেম্বর থেকে এই যে আলেজ্য যারা অলরেডি ইতালি যাবে তাদের মালিক পক্ষ এবং কি তাদের যে বাসস্থান যেখানে থাকবে সকল ডকুমেন্ট সহ তাদেরকে ওইটা সাবমিট করতে হবে। তো এইটাই এখানে বলা হয়েছে, তো আমি দিয়ে দিছি। তবে আরেকটা বিষয় হলো কি যে বাংলাদেশ এমনভাবে ব্ল্যাকলিস্টে আছে, দেখেন প্রত্যেকটা স্টেপে বা প্রত্যেকটা নোটিশের উপরে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান এই 3টা রাষ্ট্র কিন্তু দিয়ে রাখে। তো বাংলাদেশ এবং কি শ্রীলঙ্কা এবং কি পাকিস্তান আসলে এদের যে তারা কিন্তু সঠিকভাবে নিবে এবং কি আউট যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলোও নেয়, কিন্তু তাদেরটা কিন্তু এতটা যাচাই বাছাই করে না। অবশ্যই তাদেরটা হলো কি যে কজনের নুলস্তা পায় সেই কজনই কিন্তু বিএফএস গ্লোবালে তারা জমা দেয়, সেই কজনেই ভিসা পায়। কিন্তু আমাদের বাংলাদেশ এবং কি পাকিস্তান, শ্রীলঙ্কা এদের হইল কি যে 5 জনের পলিসি ঘোষণা করে, সেখানে মনে করেন 500 জনের জন্য ওই জায়গা আবেদন পড়ে যায় এবং কি তারা নুলস্থা পাওয়া যায় এইরকমটা। তো এটা আসলে পাকিস্তান, শ্রীলঙ্কা এই জন্য বাংলাদেশ কিন্তু এই জন্য কিন্তু তাদের যাচাই বাছাইটা বেশি করে। তো এইটাই বলবো আপনাদের সর্বশেষ 2025 সালে এখনও কিন্তু 73% বাকি আছে এবং কি আবেদন করা বা আবেদন নতুনভাবে করতেছে একবার শূন্য অবস্থানে আছে প্রায় বলা যায়। তো আসলে আমি বলবো যারা আবেদন করেন বর্তমানে আপন আত্মীয় স্বজন দ্বারা আবেদন করেন। এবং কি আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, ওই দিনকাল আমি বলেছি আপনারা প্রতারকের আওতায় পড়েন না। আপনারা এই যে বিভিন্ন মানুষের সাথে কথা বললে টাকা লেনদেন করেন, দেখা যাইতেছে অমুকের নাম, অমুক নাম, তমুক নাম, তাদের নামে ঠিক আছে কিন্তু আইডি আছে, তারা ব্লগার তাদের নামে ঠিক আছে, কিন্তু তাদের নামে পেজ খুলে, তাদের নামে ইউটিউব খুলে, তাদের নামে আপনার কাছে টাকা চাইতেছে। তো আপনি তাকে কনফার্ম না হয়ে ভিডিও কলে না বলে দেখে আপনারা তার সাথে টাকা লেনদেন করবেন, এটা কখনো করবেন না। আরেকটা বিষয় হলো কি যে আপনাকে এরকমও আপনাকে বিশ্বাস করার জন্য এরকমটা বলতে পারে, আসসালামু আলাইকুম, বিএফএস গ্লোবাল থেকে স্বাগতম, আব্দুল রহিম আপনাকে আপনার 4 কপি ছবিসহ বিএফএস গ্লোবালে সাবমিট করবেন এবং কি আপনার মাধ্যমকে 2 লাখ টাকা দিবেন। এইটা কখনো বিএফএস গ্লোবাল বলবে না। তবে এইরকমভাবে আমার মানে আমাদের ভিউয়ার্স বা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখে, ফেসবুকে ভিডিওগুলো দেখে এক ভাই এরকমভাবে 2.5 লাখ টাকা কিন্তু ধরা খাইছে বিকাশের মাধ্যমে। তারে আমি এটা নিয়ে ভিডিও বানাইছি, ফুল ভিডিওর তো ওখানে প্রমাণ দেওয়া আছে যে তাকে মেডিকেলের কথা বলছে। আপনারা জানেন সবাই ইতালিতে কোনো মেডিকেল লাগে না, কিন্তু তাকে মেডিকেলের কথা বলে এরকম টাকা নিছে, অনেক প্রমাণ আছে। তার বিকাশে টাকাগুলো নিছে কিন্তু তার ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার দেয় নাই। ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য তার কিন্তু বৈধভাবে তার সকল ডকুমেন্ট সাবমিট করতে হয় এবং কি সব কিছু করতে হয়। কিন্তু আপনি একটাই বিকাশ, এটা কিন্তু আলাদা একটা নাম্বার, অন্য একজনের নাম্বার দিয়া বিকাশ ইচ্ছা করলেই তার দিয়ে রেজিস্ট্রেশন করে আপনি কিন্তু এটা অনেকে যারা চক্রান্ত করে তারা কিন্তু এটা করে এই পন্থাটা ব্যবহার করে কিন্তু তারপরে একটা অ্যাকাউন্ট করে বিকাশ অ্যাকাউন্ট করে ওই অ্যাকাউন্টে টাকা নেয়। তো আসলে যারা এইরকম কাজ করে তারা কিন্তু বিভিন্ন নাম্বার ব্যবহার করে। তো আসলে এটা থেকে আপনারা সতর্ক থাকবেন সর্বদাই। তো আপনাদেরকে এটাই বলার ছিল। তো আসলে সবাই ভোগান্তির মধ্যে আছেন। তবে একটা কথা বলবো, আবারও লাস্টে বলে রাখি, ভিডিওর লাস্টে প্রত্যেক দিন, যে আপনারা যারা এখনও পাসপোর্টগুলো রিটার্ন আনেন নাই দ্রুত পাসপোর্টগুলো রিটার্ন নিয়ে আসেন এবং কি বিএফএস গ্লোবাল সম্পূর্ণ জমা দেওয়া বন্ধ, কিন্তু আপনাদের পাসপোর্ট ডেলিভারি এবং কি পাসপোর্ট রিটার্ন দেওয়া কিন্তু সম্পূর্ণভাবে চালু আছে। এবং কি আপনি যেখানেই জমা দেন রিটার্ন পাসপোর্ট কিন্তু ঢাকা বিএফএস গ্লোবাল নাফি টাওয়ার থেকে কিন্তু কালেকশন করতে হবে। আপনারা দ্রুত পাসপোর্টগুলো রিটার্ন নিয়ে আসবেন। এবং কি আরেকটা বিষয় হলো কি যে আপনাদের পাসপোর্ট রিটার্ন আনার জন্য আপনি জমা দেওয়ার সময় লম্বা একটা রিসিট দিয়েছেন, ওই লম্বা রিসিটটাই নিয়ে গেলে হবে। আপনারা দ্রুত পাসপোর্টগুলো রিটার্ন নিয়ে আসেন এবং কি আপনি যখন পাসপোর্টটা রিটার্ন নিয়ে আসবেন আপনার কাজটা পরবর্তী ধাপে এগিয়ে যাবে। এই না বলে আপনার পাসপোর্টটা ওইখানে রাখলে আপনার কাজ ভালো হবে বা ভালো মন্দ আপনার জন্য
আপনি নিজেও ক্ষতি এবং কি যারা পাসপোর্টগুলো রিটার্ন আনছে এবং কি অ্যাপয়েন্টমেন্ট যারা ভুক্তভোগী তাদের জন্য আপনি ক্ষতির সম্মুখীন হইতেছেন। কারণ কি আপনাদেরটা ক্লিয়ার না করলে, রিটার্নটা ক্লিয়ার না করলে পরবর্তী ধাপ বা পরবর্তী কার্যক্রম তারা চালু করতে পারতেছে না। দ্রুত আপনারা পাসপোর্টগুলো রিটার্ন নিয়ে আসেন। এবং কি ফ্যামিলি ভিসা যারা আছেন আপনারা কিন্তু এই যে ওয়ার্ক ভিসায় অতিরিক্ত মাত্রায় ফেক ডকুমেন্টগুলো সাবমিট করার ফলে এদেরও কিন্তু স্লো হয়েছে। যেমন ওয়ার্ক ফ্যামিলি ভিসা, স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা আপনাদেরও প্রভাব ফেলছে। তবে আপনাদেরও কিন্তু কিছু কিছু ভিসা দিতে আছে, আপনাদেরটাও কিন্তু পুরোপুরি চালু আছে। তবে এখন কিন্তু জমা দেওয়া সম্পূর্ণ বন্ধ, কিন্তু ডেলিভারি অপশনটা চালু আছে। যদি আপনাদের ভিসা পাওয়ার যোগ্য মনে হয় আপনাদের কিন্তু এখনও রেডি ফর কালেকশন SMS দিয়ে আপনাদের কিন্তু ভিসা দিতে পারে। তবে আশা করি জানুয়ারিতে 2025 সালের জানুয়ারিতে 20 তারিখের পর থেকে মোটামুটি ভালো একটা সমাধান আসতে পারে। একমাত্র আল্লাহর উপর ভরসা রাখেন, একমাত্র আল্লাহই জানে যে কি হইতেছে আমাদের সাথে। তো এতদিন সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।